আজকে বৃহস্পতিবার রাত অথবা দিন যেই কোনো সময় একটি তাসবিহ পাঠ করিলে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম। ও আমার বান্দা বান্দি, আজকে আমার কাছে তুমি যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে। তোমার মনের আশা আমি আল্লাহ পূরণ করে দেব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন এই তাসবিহটি পড়ে, এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে চাও কি চাইবা, আল্লাহ বৃহস্পতিবারে দিন অথবা রাত যেই কোনো সময় আমলটি করার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে। আপনি আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ কবুল করে আপনার জীবনটাকেই সুন্দর করে দেবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, বৃহস্পতিবারের এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি আপনারা কিভাবে করবেন আমি আজকে একদম সহজে আপনাদেরকে শিখে দেব ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে একটু কথাগুলো শুনবেন। জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন অযথা, তাই না? গল্প গুজব, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন এবং বৃহস্পতিবারে দিনে অথবা রাতে যে কোনো সময় আমলটি আপনি কিভাবে একবার করবেন সেটি শুনুন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, বৃহস্পতিবার রাত অথবা দিন যেই কোনো সময় আপনি এই তাসবিহটি পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করলে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম। আজকে আমার কাছে যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল করব। তোমার মনের আশাকে আমি আল্লাহ পূরণ করে দেব। আল্লাহু আকবার। বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার সাহাবাই কেরামরা রে, শোনো শোনো, আমি বৃহস্পতিবার এবং সোমবার সপ্তাহের মধ্যে 2টি দিন রোজা রাখি। কেন শোনো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর সামনে দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা সপ্তাহের মধ্যে 2টি দিন উপস্থাপন করা হয়। আল্লাহ তাআলা সবার আমলনামাটা সপ্তাহের মধ্যে 2টি দিন দেখে থাকে। 1 নাম্বার দিন হলো বৃহস্পতিবার, 2 নাম্বার দিন হলো সোমবার। এই বৃহস্পতিবার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বান্দীদের আমলনামাটা উপস্থাপন করা হয়, আল্লাহ দেখে। নবীজি বলেছেন, আমার মন চাই এই বৃহস্পতিবারে যখন আল্লাহর সামনে আমার আমলনামাটা উপস্থাপন করা হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোজা অবস্থায় দেখবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমি বৃহস্পতিবারে রোজা রাখি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, বৃহস্পতিবার এমন দিন যদি কোনো গুনাহগার বান্দা বান্দি এই বৃহস্পতিবারে আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। আল্লাহু আকবার। কারণ বৃহস্পতিবারে আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। দোয়া করলেই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের মধ্যে চলে যায়। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বৃহস্পতিবার যে কোনো সময় আপনি এই তাসবিহটি পড়তে পারেন, আমলটি করতে পারেন। আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম।
আল্লাহ এত খুশি হয়ে যায়, নবীজি বলেছেন আল্লাহর কাছে চাও কি চাইবা তাসবিহটি পড়ে আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা। আমলটি আপনি বৃহস্পতিবার রাতেও করতে পারেন, দিনেও করতে পারেন, যে কোনো সময় করতে পারেন, কোনো সমস্যা নেই। আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। ওযু করে পবিত্রতা আপনাকে অর্জন করতে হবে। সুন্দর করে আপনি ওযু করবেন আমলটি করতে হলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত তরিকা মতো ওযু করার কথা বলেছেন সেভাবে ওযু করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, কারণ নবীজি বলেছেন ওযুর শুরুতে যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ না করবে তার ওযুটা পরিপূর্ণ হবে না। এই জন্য আপনি ওযু করার শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ওযুটা সুন্দর করে করবেন। ওযু করার পরে আপনি একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। নবীজি বলেছেন ওযু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা তার জন্যে খুলে দেয়। সে মৃত্যুর পরে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি ওযুটা সুন্দর করে করার পর একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন, এভাবে আমার সঙ্গে পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। কালিমায়ে শাহাদাত পাঠ করার পরে পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্য। আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না, কারণ আমলটি মনোযোগ সহকারে করতে হবে। খুব দামি আমল। পবিত্র একটি জায়গার মধ্যে বসে গিয়ে আপনি সর্বপ্রথম 1 নম্বরে আপনি 11 বার ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াদা করে বলেছেন এই ইস্তিগফার পাঠ করলে আপনাকে আল্লাহ 5টি পুরস্কার দান করবে। আল্লাহু আকবার। 1 নম্বরে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। 2 নম্বরে আপনার পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। 3 নম্বরে আপনাকে আল্লাহ নেক সন্তান দান করবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে আপনাকে আল্লাহ জান্নাতের নহর থেকে শরবত পান করাবে। এই জন্য আপনি সর্বপ্রথম 1 নম্বরে 11 বার ইস্তিগফার পাঠ করবেন। কিভাবে আপনি 11 বার ইস্তিগফার পাঠ করবেন আমার সঙ্গে বলুন। প্রথমে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে আপনি বলে তারপর ইস্তিগফার 11 বার পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও আমার সঙ্গে পড়ুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি 11 বার ইস্তিগফার পাঠ করবেন। 2 নম্বরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 11 বার দুরূদ শরীফটি পাঠ করলে নবীজি বলেছেন আল্লাহ 110টা রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে। 110টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। 110টা নেকিকে আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজায় চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাহলে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 2 নম্বরে 11 বার ইস্তিগফার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এতটুকু পড়লেও চলে, কোনো সমস্যা নেই। আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, অথবা অন্য দুরূদ শরীফ পড়তে পারেন। এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 11 বার পাঠ করবেন। 3 নম্বরে আপনি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। নবীজি বলেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি 100 বার পাঠ করেন তাহলে আসমানের একটি নূরের খুঁটি আছে, সেই খুঁটিটা হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে আর এখনো পর্যন্ত গুনাহগুলো ক্ষমা করা হয়নি, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ বলেন, নূরের খুঁটি রে, আমার বান্দা বান্দিরা কি আমাকে দেখেছে না? আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছেন, আল্লাহ দেখে নাই। আখিরাত দেখেছেন, আল্লাহ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, আখিরাত কবর আযাব না দেখে, পরকালকে না দেখে বিশ্বাস করেছে, ওই বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দেয়, তখন নূরের খুঁটিটা স্থির হয়ে যায়। এই জন্য আপনি 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বারের সময় পুরোটা কালেমা একবার পড়বেন এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি 41 বার পাঠ করবেন। 41 বার কোন নামটা শুনুন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এই নামটি পড়লে আল্লাহ রিজিক দেয়, আল্লাহ ধন সম্পদ দেয়, আল্লাহ তাআলা ধনী বানায়, অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দেয়। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 41 বার পাঠ করবেন। 5 নম্বরে আল্লাহর এই নামটিও আপনি 41 বার পাঠ করবেন। নবীজি বলেছেন এই নামটি পাঠ করলে আল্লাহ এত খুশি হয়ে যায়, আল্লাহ বলতে থাকেন, কি প্রয়োজন বান্দা বান্দি বলো, আমি তোমাকে তাই দিয়ে দেব। আল্লাহু আকবার। তাহলে আপনি 5 নম্বরে আল্লাহর যে নামটা 41 বার পাঠ করবেন, এটা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম,
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। 6 নম্বরে আবারও প্রথমের মতো দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপরে 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে এভাবে 3 বার বলার পর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন এবং রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, সুখ শান্তি চাইবেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন। আশা করি সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন আমলটি কিভাবে করতে হবে। এভাবে আমলটি আপনি একটি বারের জন্যেও বৃহস্পতিবার রাতে অথবা দিনে যেই কোনো সময় করুন, আল্লাহ এত খুশি হবে আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আমি আবারও সংক্ষিপ্তভাবে দোয়ার কথাগুলো বলে দিচ্ছি। আপনারা 1 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন 11 বার। এই ইস্তিগফারটা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। 2 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করার পরে পুরাটা কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন একটি নাম আছে, যেই নাম পাঠ করলে রিজিক দেয়, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এই আল্লাহর নামটা পাঠ করবেন 41 বার। 5 নম্বরে 41 বার আল্লাহর আর এই নামটি পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনি 41 বার পাঠ করবেন। সর্বশেষ আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার এ দুরূদ শরীফটি পাঠ করে তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মুনাজাত করবেন। আল্লাহর কাছে চাইবেন আপনার কি চাওয়ার আছে, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দেবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে একবার হলেও এই আমলগুলো বৃহস্পতিবার রাতে অথবা দিনে করার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।